একজন ব্রিটিশ বাংলাদেশি ফুটবলার। ফুটবল মাঠে যেন চমৎকার, তেমনি নিজের শিকড়ের প্রতি গভীরভাবে শ্রদ্ধাশীল। ডিফেন্স কিংবা মধ্যমাঠের নয়নমণি, দেশীয় ফুটবলের জন্য নতুন সম্ভাবনা হামজা দেওয়ান চৌধুরী। আজ আমরা জানব হামজা চৌধুরীর জীবন সংগ্রাম ও বাংলাদেশ ফুটবলে তার নতুন যাত্রা। হামজার জন্ম ১৯৯৭ সালের ১ অক্টোবর ইংল্যান্ডের লাফবারো শহরে। তার মা রাফিয়া দেওয়ান চৌধুরী বাংলাদেশের হবিগঞ্জ জেলার সন্তান। ছোটবেলায় হামজার জীবন ঘিরে ছিল ফুটবল এবং সেই ভালোবাসাই তাকে নিয়ে যায় লেস্টার সিটির যুব একাডেমিতে। হামজা ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন প্রতিভাবান মিডফিল্ডার হিসেবে। বার্টন আলবিয়নের হয়ে খেলার অভিজ্ঞতা তাকে আরও পরিণত করে তোলে। লেস্টার সিটির মূল দলে যোগ দেওয়ার পর প্রিমিয়ার লিগে তার প্রতিভার ঝলক সবাইকে মুগ্ধ করে। প্রতিটি ম্যাচে তিনি দেখিয়েছেন কিভাবে একজন মিডফিল্ডার দলকে এগিয়ে নিয়ে যেতে পারে। বর্তমানে তিনি লেস্টার সিটি থেকে শেফিল্ড ইউনাইটেডের হয়ে ধারে খেলছেন। কিন্তু হামজার জন্য তার শিকড়, তার পরিচয় সবসময় গুরুত্বপূর্ণ ছিল। একজন বাঙালি মুসলিম হিসেবে তিনি তার ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল। এমনকি প্রিমিয়ার লিগের ব্যস্ত সূচির সময়েও তিনি সময় পেতেন সিলেটে থাকা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে। ২৫ মার্চ ২০২৫ এই দিনটি বাংলাদেশ ফুটবল ইতিহাসে নতুন অধ্যায়ে যুক্ত হয়। হামজা দেওয়ান চৌধুরী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেক হয়। এটি ছিল তার শিকড়ের প্রতি ভালোবাসার এক উজ্জ্বল উদাহরণ। হামজার এই সিদ্ধান্ত শুধু তার জন্য নয়, বরং বাংলাদেশের ফুটবলের জন্য একটি নতুন সূচনা। তরুণ ফুটবলারদের জন্য তিনি হয়ে উঠেছেন এক অনুপ্রেরণার প্রতীক। হামজা চৌধুরী বলেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারা আমার জীবনের অন্যতম গর্বের বিষয়। আমি চাই তরুণরা তাদের স্বপ্নকে সাহসের সঙ্গে অনুসরণ করুক এবং কখনো শিকড় ভুলে না যাক। হামজা দেওয়ান চৌধুরী, একটি নাম, একটি গল্প, একটি নতুন অধ্যায়। বাংলাদেশের ফুটবলে তার যাত্রা শুরু হয়েছে এবং আমরা জানি এই গল্প হবে অনুপ্রেরণার। এই ছিল হামজার গল্প। তার জীবনের এই অধ্যায় ভবিষ্যতের জন্য কতটা উজ্জ্বল হতে পারে তা সময়ই বলে দিবে। তবে আমরা জানি তিনি এক নতুন সূর্যের আলো।